কাজীপাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট ঘাটাইল দাখিল মাদ্রাসা আলহাজ হযরত মাওলানা আফসার আলী তালুকদার সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, তরুণের আইডল, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, ইসলামী চিন্তাবিদ এবং লেখক মুফতি মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলার সম্মানিত সংগ্রামী আমির রাসেল আহমেদ, উপস্থিত আলেম ওলামা এবং সামনে সম্মানিত সাংবাদিক এবং মিডিয়ার ভাইরা, আমার সামনে ঘাটাইলের কাজীপাড়ায় অত্র অঞ্চলের যুবক, কিশোর এবং মুরব্বিয়ান, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শীতের রাতে সুন্দর একটি পরিবেশে আমাদেরকে কোরআনের কথা সুন্দর সুমধুর ললিত কণ্ঠে শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আজকের এই আয়োজনকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আগত সকল মেহমানদের পক্ষ থেকে আমি কাজীপাড়া তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ, যারা এই মাহফিলকে আয়োজন করলেন, এই সুন্দর লাইটিং করলেন, এই শীতের মধ্যে প্যান্ডেল করলেন, আপনাদের কষ্ট কম করার জন্য, কষ্ট কম দেওয়া হওয়ার জন্য যে বসার ব্যবস্থা করলেন, মঞ্চ করলেন, আমাদেরকে আপনাদেরকে দাওয়াত করলেন, সেই আয়োজক কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, সেই সাথে শুভেচ্ছা জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের উসিলায় কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। এই মাহফিল হচ্ছে, এটা থেকে আপনারা ভালো লাগতেছে? খুশি? এই মাহফিল আগামীতে আবার হোক, তা চান? এত বড় প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এরা যে ঋণ মুক্ত না তা কি জানেন আপনারা? ঋণ আছে বোধহয়, নাকি? ছোট্ট একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা, খুব ছোট্ট একটা মাদ্রাসা। এই ছোট্ট একটি মাদ্রাসার কিছু কোরআন প্রেমিক ভাইয়েরা কোরআন শোনার জন্য আপনাদের সামনে আয়োজন করেছে এই অনুষ্ঠান। তারা যেন এই অনুষ্ঠানের কারণে কোনোভাবে ঋণগ্রস্ত না থাকে, সেই অনুযায়ী আপনারা আপনাদের পক্ষ থেকে দরদের দিল নিয়ে মহব্বতের সাথে সহযোগিতা করবেন। রাজি আছেন? এবং যদি সহযোগিতা করেন তাহলে আগামীতেও দেখবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই এত সুন্দর আলোচনা আমার এই ভাইয়ের কাছ থেকে শুনলেন, ঋণগ্রস্ত থাকলে কেউ নাকি আবার দাওয়াত দিতে পারবে না। কাজেই আপনারা সহযোগিতা করবেন, সামনে উনি আসবেন, ওনার মতন আরো অনেক আলেম ওলামারা আসবেন, এবং এই যে সুন্দর মাদ্রাসা আছে
এই মাদ্রাসাটা সুন্দর করে পরিচালনা করতে পারবেন যদি ঋণ মুক্ত থাকে। আপনারা আপনাদের সহযোগিতার হাত সুন্দর করে বাড়িয়ে দিবেন, বড় করে বাড়িয়ে দিবেন, যাতে করে এরকম মাহফিল, এরকম প্রোগ্রাম তারা যেন আবারও করতে পারে। আল্লাহ তাআলা যেন সেই সুযোগ তৈরি করে দেন। এই দোয়া আপনারা করবেন, সহযোগিতা করবেন। আমরা সর্ব অবস্থায় মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যে অবস্থায় থাকি না কেন। এখন কি ভালো আছেন নাকি? আগে কি ভালো ছিলেন? কিছুদিন আগে একটু বেশি কষ্টে ছিলেন, এখন একটু বেশি ভালো আছেন। আমরা গত 5ই আগস্টের আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ার কারণে অনেকখানি বিপদের, অনেক বিপদ, অনেক মুসিবত থেকে মুক্ত হয়ে গেছে নাকি? আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ, এই জালিমের জুলুম, এই লুটেরাদের লুটপাট থেকে আমাদেরকে যেন রেহাই করেন। তার জন্য কি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা উচিত? সর্ব অবস্থায় আমরা যে অবস্থায় থাকি না কেন, জেলে থাকি, রিমান্ডে থাকি, পালিয়ে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, আপদে থাকি, মুসিবতে থাকি, ঝড় ঝঞ্ঝায় থাকি, অসুখে সুখে, যে অবস্থায় থাকি, সকল অবস্থায়, অনেক মানুষ হাসপাতালে আছে, যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতকে স্বীকার করো, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার কি নিয়ামত, তোমার যে বরকত বাড়িয়ে দেবো, রহমত আরো বাড়িয়ে দেবো। দেওয়ার মালিক কে? কে দেন আপনাকে? এই যে আমাদের এত সুন্দর দুইটা হাত দিয়েছেন, কে দিয়েছেন? আমাদের এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, কে দিয়েছেন? এত সুন্দর এই সুন্দর পৃথিবী, এই পৃথিবীকে আমরা দেখি, এই দুটো সুন্দর চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখি, কে দিয়েছেন এই পৃথিবী? এই আসমান কার? এই জমিন কার? এই বৃষ্টি কার? এই নদী কার? এই সমুদ্র কার? সকল কিছুই আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে, এত সুন্দর শ্রেষ্ঠ মানুষ হিসেবে যে আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন, সেই আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় না করি, তাহলে কি আমরা কৃতজ্ঞ থাকবো নাকি থাকবো না? কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর প্রতি। সকল অবস্থায় শুকরিয়া আদায়ের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বিপদ আপদ আসে মানুষের কি আসে? আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই। আল্লাহ কি বিপদ দেন? কি দিয়ে? ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, বিপদ দিয়ে। এই বিপদের সময় কি সবর করতে হয়? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলাকে যদি আমরা সেই সময়ে সবরের সাথে আল্লাহ স্মরণ করি, আল্লাহর উপরে রেজামন্দ হাসিলের জন্য শুকরিয়া আদায় করি, তবে তখনই আবার সেই বিপদ থেকে আল্লাহ তাআলা দূর করে দেয়। সময় নেন বান্দার জন্য, যখন কল্যাণকর মনে করেন আল্লাহ, তখনই সেই বিপদ আল্লাহ তাআলা কাটায় দেয়। আমরা যে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে বিপদের মধ্যে ছিলাম, একের পর এক মানুষ মারা গেছে, আমাদের কলিজার টুকরা এই সন্তান সমতুল্য ছাত্ররা যে জীবন দিলেন, এই জীবন দিলেন কিভাবে? নানান বিপদের মুখে, ঝড়ঝঞ্ঝার মুখে, মানুষের গুলির মুখে জীবন দিয়ে দিচ্ছেন না? বিপদের মধ্যে ছিলাম না? তার আগে বিপদ ছিল না? তার আগেও বিপদ ছিল। সেই বিপদ গুলো কাটলো কি করে? যখন আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করলেন। আবার যেন বিপদ না আসে, আবারও যেন আমরা বিপদের সম্মুখীন না হই, আবারও যেন আমরা সেই জেল জরিমানার মধ্যে না যাই, আমরা যেন এই সুন্দর পরিবেশের মধ্যে সুন্দর করে থাকতে পারি,
আমাদের জন্য যে পূর্বপুরুষরা 1971 সালে এই যে 30 লক্ষ মানুষের যে জীবনের বিনিময়ে আমরা যে সুন্দর সোনার বাংলা করার স্বপ্ন তারা দেখেছে, সেই সোনার বাংলা করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। রাজি আছেন? যে মানুষগুলা জীবন দিল 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, তাদের কি স্বপ্ন ছিল? বৈষম্য দূর করা, নাকি? বৈষম্য যেন না থাকে, আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে এই সমাজে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী সমাজ রাষ্ট্র গঠন করতে পারি। এই রাষ্ট্র গঠন হবে কিভাবে? যদি আমরা কোরআন নিজে বুঝি, কোরআন নিজে পড়ি, কোরআন বুঝি, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেই, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে করি, কোরআন অনুযায়ী যদি আমরা আমার পরিবারকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের সমাজকে গঠন করতে পারি, তবেই কোরআনের শাসন রাজ কায়েম করা সম্ভব। সম্ভব কিনা? আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি প্রতিটা মাহফিলে শেষ কথা বলতেন। কি কথা বলতেন? কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এমন একটা দৃশ্য দেখে যেন আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেয়। তিনি কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে চলে গেছেন? চলে যান নাই। কি দৃশ্য দেখে গেছেন? তিনি জুলুম অবস্থায় দেখে গেছেন, দেশে জুলুম, শান্তি নাই, সেই অবস্থায় দেখে গেছেন। কিন্তু সেই অশান্তির মধ্যেও তিনি আপনাদের সকলকে সালাম জানাইছেন। জানাইছেন কিনা? দেখছেন ফেসবুকের মধ্যে এরকম মিষ্টি মধুর হাসি আর দেখছেন জীবনে? একটি সুন্দর হাসি দিয়ে সকলকে সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিছেন। উনি কিন্তু সাধারণভাবে দুনিয়া থেকে যান নাই। 13টা বছর জেলের মধ্যে বন্দী থাকছেন। আপনাদের প্রতিবাদের কারণে 28শে ফেব্রুয়ারি সেই ফাঁসির রায় রুদ্ধ হয়েছে, কিন্তু আজীবন জেলে থাকতে হয়েছে। জেলে থাকার পরে তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসার নামে ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। সে হত্যার বিচার চান? হত্যার বিচার কিভাবে করবেন? হত্যার বিচার করবেন তার যে, না হত্যা দিয়ে না, তার যে স্বপ্ন ছিল, শেষ কথা ছিল, তার স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন তার মৃত্যু হয়। সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আমরা সেই স্বপ্ন পূরণ করবো। রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। যে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে থাকতে হয়েছে, ফাঁসির রায় দিতে হয়েছে, 13 বছর শীতের মধ্যে, গরমের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতে হয়েছে। এরকম একজন না, এতক্ষণ যার কথা শুনলেন তিনিও কিন্তু 3 বছর টানা 3 বছর জেল খেটেছে। অপরাধ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া। আর কোন অপরাধ ছিল? আমির হামজা কি রাজাকার? তো উনি জেলে ছিলেন কেন? কোরআনের কথা বলার জন্য। সাহস করে কোরআনের কথা বলতে হবে। প্রত্যেকটা মানুষকে আবু সাইদের মতন হতে হবে। আমি তো আবু সাইদকে হিংসা করি যে আমি কেন সেই জায়গায় থাকতে পারলাম না। সেই সময় যদি আমি ওখানে থাকতাম, বুকটা পেতে দিতাম 2 হাত বাড়িয়ে, আজকে তার মতন আমিও একদিন অমর হয়ে যেতে পারতাম। জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। শক্ত পায়ে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর মদদ আসবে, আল্লাহর সাহায্য আসবে। বিনা অপরাধে কোনো কারণ ছাড়া শুধু কোরআনের কথা বলার কারণে আলেম ওলামাদেরকে একের পর এক গ্রেফতার করা হয়েছে, একের পর এক জেলে নেওয়া হয়েছে, ডান্ডা বেরি পরিয়ে নেওয়া হয়েছে, অসম্মানিত করা হয়েছে।
অথচ এখন তাদেরকে দেখি কি সুন্দর হাসি মুখে নামে। চলবে না, এটা চলবে না। ছাত্রলীগ নিষিদ্ধের নামে তাদেরকে ক্ষমা করা যাবে না। প্রতিটি হত্যার বিচার করতে হবে। যারা 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে রাজপথে পিটিয়ে সাপের মতন পিটিয়ে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। যারা 5ই মেতে আলেম ওলামাদেরকে রাতের আধারে পাখির মতন গুলি করে হত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচার করতে হবে। সৃষ্টি করেছে, তাদেরকে বিচার করতে হবে। নিষিদ্ধের নামে ক্ষমা করা যাবে না। খুনিদের বিচার হতে হবে। আর যারা খুনি না, যারা অপরাধের সাথে ছিল না, যারা মানুষের কল্যাণ করেছে, মানুষের উপকার করেছে, তাদেরকে পুরস্কৃত করতে হবে। ঠিক কিনা? রাজি আছেন? যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেখেন, যদি শুধু 28শে অক্টোবরে যে লগি বৈঠার মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটেছে, ওই হত্যাকাণ্ডের যদি সঠিক বিচার হতো, তবে আজকে এই যে ঘাটাইল ক্যান্টনমেন্ট যে কারণে বিখ্যাত, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ব্যয়ে যে অফিসারদেরকে তৈরি করা হয়, সেই 57 জন অফিসারকে হত্যা করতে পারতো না। পারতো না। সেনাবাহিনী আমাদের গর্ব। সেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে একটা দিনের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার চাই, সঠিক বিচার চাই। সঠিক বিচার ইনশাল্লাহ করব। এই যে আজকে ভালো আছি, এই যে বিজয়, 5ই আগস্টের বিজয়, এই বিজয়ী কাঙ্ক্ষিত বিজয় নয়। এটা কি বিজয়? কাঙ্ক্ষিত বিজয়ের সামনে সেই কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। রাজি আছি আমরা? কিভাবে? কোরআনের দাওয়াত দিয়ে, কোরআন বুঝিয়ে। কারণ এই হত্যাকাণ্ড দিয়ে কখনোই মানুষ ভালো থাকতে পারে না। প্রতিশোধের নেশায়, জিঘাংসার মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে দেশ উন্নয়ন হয় না। দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার এবং সঠিকভাবে চালানো দরকার। বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার। আসুন আমরা সেই সুন্দর সমাজ করার জন্য এগিয়ে যাই, যে সমাজের স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, যার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, মা বোনরা তাদের ইজ্জত দিয়েছেন। সেই সমাজ আমরা গড়ব কোরআনের মাধ্যমে, কোরআনের রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সকলে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, কোরআনকে বোঝাবো, কোরআন নিজে পড়বো। রাজি আছি? কোরআন নিজে পড়বো, কোরআন নিজে বুঝবো। এটা রাজি আছি? এবং সর্বশেষ কথা, আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি? কে কে রাজি আছি বলেন? আল্লাহ হাত দুটোকে কবুল করুন। আমার মরহুম, আমার শহীদ পিতা, আপনাদের সকলের প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি মাহফিলের শেষে হাত উঁচু করতেন, সবাইকে দিয়ে হাত উঁচু করতেন, ওয়াদা নিতেন। কোন কোন সময় বলতেন যে আমরা যৌতুক দেব না, বলতেন না? কোন কোন সময় বলতেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি বলতেন। আমি আজকে আপনাদেরকে এই দিয়ে আদায় করে নিলাম, আল্লাহ সাক্ষী, আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সাথে হয় আমরা সকলে মোনাজাত করে যাবো, আখিরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। اللهم آمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
রব্বুল আলামিন টাঙ্গাইল জেলার ঘাটাইল, গাজীপুর, কাজীপাড়া কোরআনে কারিমের অনুষ্ঠানে বসে গভীর রজনী পর্যন্ত দিন শব্দের উপরে আমরা 10টা ব্যাখ্যা শুনেছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানের মুখ থেকেও কিছু কথা শুনেছি। যত কথা বলেছি আমরা এগুলো জীবনে বাস্তবায়ন করে দাও। কোরআন শোনার জন্য এত রাত পর্যন্ত যারা বসে আছে, মেহেরবানি করে কোরআনের ইজ্জত এদের মাফ করে দাও। 2 দিনের এই অনুষ্ঠানে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিল বাস্তবায়নের জন্য যে শ্রম দিয়েছে আমার শহীদুল ভাই সহ যত মানুষ এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। মজলুম অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের স্মরণে আজ বিভিন্ন জায়গায় দোয়া হয়, বিশেষ করে শহীদ আল্লামা সাঈদী, মাওলানা আমাদের রহমান নিজামী সহ যত মানুষ মিথ্যা মামলা নিয়ে মাজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দা দোয়া চেয়েছে, তার স্ত্রী অসুস্থ, শেফায়ে কামিলা আজেলা দাও। কত আশা তো তোমার কাছে আমাদের আছে, সব শেষ আশা এটা বাংলাদেশে তোমার কোরআন চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। যত মানুষ আমরা এসেছি আমাদের জীবনের অভাব দূর করে দাও, আমাদের স্বভাব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। আল্লাহ সহজ সরল ভাবে তোমার কোরআনের কথা আমরা উপস্থাপন করেছি, সহজ ভাবে তুমি বুঝে নিয়ে মেনে চলার পরিবেশ তৈরি করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল করে কবুল করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। শহীদুল ভাই সহ যারা এই মাহফিলের জন্য যেইভাবে এগিয়েছে, আল্লাহ তোমার রহমত ওই দিকে এগিয়ে দাও। এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে এই কবরগুলো কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।